আমাদের ক্রুজ এসে গেছে আর অনেকটা লাইন পড়েছে, অনেকটা লাইন। এই পুরোটা আমাদের ক্রুজের লাইন। ক্রুজের স্ট্যাম্পগুলোকে যার যার বুকে ফিট করে নিতে হচ্ছে, না হলে ভেতরে ঢুকতেই দেবে না। এগুলো হচ্ছে গেট পাস। গ্রুপ নিয়ে ট্যুরিস্টরা গেলে এরকম ক্রুজের নাম লিখে প্ল্যাকার্ড বানিয়ে সামনে দাঁড়িয়ে থাকলে গাইডদের ক্রুজে নিয়ে যেতে সুবিধা হবে, তাই সবাই প্ল্যাকার্ড বানিয়ে নেবেন। কিন্তু সেটা শুধুই গ্রুপের ক্ষেত্রে, সিঙ্গেল পার্সনের নয়। Don't worry. ওহো, ক্রুজ ল্যান্ড করে গেছে। ও মাই গড। এক পা দুপা করে স্বপ্নের ক্রুজ ডিনারের দিকে এগিয়ে যাচ্ছি, আর সাথে তোমরাও যাবে। চলো। ক্রুজে ঢুকতে না ঢুকতেই ক্রুজের যত স্টাফ আছে সবাই তো সোয়াদিখা বলে একটা নমস্কার জানালো। তারপর ওপরে উঠেই দেখছি কত কত বাফেট। মাই গড, ফ্রুট ছিল, নানান রকম আইটেম, অত আইটেমের নাম বলতে পারবো না, জাস্ট দেখতে থাকো। আর সাথে ছিল নাচ গানের নানান ব্যবস্থা। আমরা আমাদের টেবিলটাকে খুঁজে পেয়ে টেবিলে বসে গেছি, কিন্তু বসবো না, এগিয়ে যাব, এগিয়ে গিয়ে ভিউ দেখবো, আর তারপরে খাওয়া দাওয়া হবে। আগে ভিউটা দেখে নিই। ท่านกำลังรับชมวิดีโอสาธิตวิธีการใช้อุปกรณ์ชูชีพบนเรือโดยสารโปรดให้ความสนใจวิธีการใช้อุปกรณ์ชูชีพในกรณีเกิดเหตุฉุกเฉินสวัสดีค่ะนี่คือวิดีโอสาธิตการใช้อุปกรณ์ช่วยชีวิตบนเรือโดยสารโปรดรับฟังและปฏิบัติตามอย่างเคร่งครัดในกรณีเกิดเหตุฉุกเฉินในกรณีเกิดเหตุฉุกเฉิน ডিজে সেটআপ আর ঠিক তার পাশেই আমাদের লঞ্চ শুরু হতে চলেছে।โปรดสังเกตที่จัดเก็บอุปกรณ์ชูชีพบนเรือโดยสารসবাইকে দেখাবার ক্রুজের থাই পাইলটকে দেখাবো না, যার জন্য আমাদের জার্নিটা আজকে এত স্মুথ হবে আর এত সুন্দর হবে। কিছুক্ষণের জন্য যেন টাইটানিক সিনেমাটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ও মাই গড, সামনেটা যে কি সুন্দর, কি অপূর্ব, কি বলবো, জাস্ট দেখো আর এনজয় করো প্লিজ।
ওখানে গিয়ে মনে হয়েছিল জীবনটাকে যদি সত্যি উপভোগ করতে হয় তো এইভাবেই উপভোগ করতে হবে, অত পিছনের দিকে তাকালে চলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সারা লাইফের এনজয়মেন্টটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আমরা দুজনে তো সেটাই মনে করি, আগে এনজয় করব তারপরে সব কিছু। দুনিয়া যায় ভাড় মেয়ে, আমরা দুজন এনজয়মেন্ট করব একসাথে। চলো এগিয়ে যাই আরও স্বপ্নের পথে। I'll be home tonight, coming back home. We have here at Chandraguna, one of the most beautiful temples actually, and also in a couple of minutes at the right side, we can acknowledge what Rakhel. অনেকটাক্ষণ চারিদিকটা উপভোগ করা হয়ে গেছে, এবার তো খেতে হবে। অনেকটা সময় নিয়ে পুরো সব কটা বাফেট থেকে খাবার নিয়ে এসে এখানে জমা করে ফেলেছি। ওর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আমিও এক্ষুনি স্টার্ট করব। অন্য অন্য যা যা ওখানে পাওয়া যায় সত্যি বলতে আমি সেগুলোকেই বেশি ট্রাই করেছি। তার কারণ হচ্ছে এখানে যা পাওয়া যায় মানে আমাদের দেশে সেগুলো তো খেয়ে নিতেই হবে, কিন্তু ওখান থেকে তো আর এখানে আসে না, মানে ওখান থেকে তো আর ইন্ডিয়াতে আসে না, তাই ওখানেরটা ওখানেই খেতে হবে। সত্যিই বলুন এই ভিউটা দেখতে দেখতে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম, কোনো দিন ভুলবো না। চলো তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই মকটেলটা আবারও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরের বার গিয়ে আর পেলাম না, কারণ এটা খুব লিমিটেড বানানো হয়েছিল, যতজন যাত্রী ততগুলোই, সেটা তো জানা ছিল না। যাই হোক পরের বারে গিয়ে মিস করেছি। কালারটা পুরো আমার শাড়ির সাথে ম্যাচ করে গেছে।ด้านขวาของเรือนะคะเราถึงแล้วนะคะวัดพระแก้วนะคะ Grand Tourist চলুন তাহলে এবার একটু থাই ডান্স দেখে নিই। আমার ভিডিও আর ডান্স থাকবে না, এটা তো হয় না।
বলেছিলাম অন্য কিছু খাবো, তাই নিয়ে চলে এসেছি শেকা ঝিনুক, মানে ঝিনুকগুলোকে জাস্ট বার্ন করা হয়েছে, রান্না করা নয়। খেতে কিন্তু বেশ টেস্টি, যাই বলুন, সেদ্ধ সেদ্ধ একটা ব্যাপার ছিল, সসি বেশ সুন্দর। আমাদের সাথে পাল্লা দিয়ে এই বেবিও কিন্তু ডান্সে কিছু কম যায় না। বাবা দেখুন, সব থেকে ভালো ডান্স। এবার আমরা চারজনে একটু মজা মস্তি করব, তাই জন্য চারজনেই চলে এলাম ক্যামেরার সামনে। এ বাবা, এবার মনটা খারাপ হয়ে গেল। এত মজা, এত খাওয়া দাওয়া, এত এনজয়মেন্ট, এত ভিউ সব দেখা শেষ হয়ে গেছে। এবার নেমে চলে যেতে হবে। কিন্তু নেমে চলে যাওয়ার আগে আমি গেলাম আর একটা বাফেট নিতে। বাফেটে তেমন কিছু পেলাম না, তাই জন্য যাই হোক নিচেই চলে যাচ্ছি, কারণ নিচে গিয়ে আমাদেরকে আবার পুরো মলটা ঘুরে দেখতে হবে। টাইমও হয়ে গেছে, তাই লাইন ধরে আমরা চলে যাচ্ছি। এরপর ক্রুজটাকে টাটা করতে করতে আর মনে মনে এটাই বললাম, আবার যেন তোমার ওপরেও চড়তে পারি, আর এই নদীর ওপরেও যেন আসতে পারি। এই সাইডটা হলো মল থেকে বেরিয়ে পাশের একটা অন্য সাইড, মানে মলের মধ্যেই একটা আদার্স দিক। ক্রুজ থেকে সামনে এগিয়ে এলেই ডান দিকে টার্ন করলে এই দিকটা পাওয়া যায়। যাওয়ার টাইমে কিন্তু এই দিকটা পড়েনি, আর ফেরবার টাইমে এই দিকটা পড়েছে। এই দিকটা অন্যরকম, একটু ভেজিটেরিয়ান টাইপসের দিক, মানে সব রকম সব কিছুই আছে, একটু মার্কেট টাইপসের। এখান থেকে ওই ঘরোয়া কেনাকাটা, খাওয়া দাওয়ার এসব কিছুও করা যায়। আবার ছোট ছোট জামা কাপড়ের দোকানও আছে, ফল টলের দোকানও আছে।
আমাদের ক্রুজ ডিনার, আমাদের ক্রুজে এনজয়মেন্ট, এমনকি এই পুরো মলটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।